সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি প্রশ্ন উত্তর এবং প্রচলিত হাদিস সম্পর্কে আমি কথা বলবো। প্রশ্নটা হলো, হাদিস না মানলে কাফের। এখন আমরা যারা মুসলিম, যারা আল কোরআন ভিত্তিক মুসলিম, তারা কোরআনকে হাদিস মানেন। কোরআনই একমাত্র হাদিস। আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন, আর আল্লাহ হাদিসের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস 39-23। আল্লাহ যা নাজিল করছেন তাই হাদিস। ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস 93-11 নম্বরেতে। তুমি ওই হাদিস কি করো? মানুষের কাছে প্রচার করো, বর্ণনা করো। যাই হোক, হাদিস সম্পর্কে আমরা, কোরআনের হাদিস সম্পর্কে আমরা এত কথা বলবো না। আমরা যেটা বলবো, প্রচলিত যে মোল্লা সমাজ আছে তারা এই কথাটা বারবারই বলছেন যে হাদিস না মানলে কাফের। এখন এই হাদিস বলতে তারা বুহারি, তিরমিজি, আবু দাউদ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, এই সমস্ত মানে মানব রচিত এই সমস্ত কিতাবের বইকে বলে। কোনোদিনও কোনো অবস্থায় কৌশনকালে তারা এই জিনিসটা স্বীকার করে না। কোরআনই একমাত্র হাদিস। আল্লাহ বলছেন ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। আমার চেয়ে উত্তম হাদিস কে বলতে পারবে? 4 নম্বর সূরা নিসার যে 87 নম্বর আয়াতের মধ্যে আসছে। তো আল্লাহ 7 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে, আবার 21 নম্বর সূরার যে আয়াত আসছে আপনার এই 50 নম্বর আয়াতের মধ্যে, তোমরা এই হাদিস ব্যতীত আর কোন হাদিসকে তোমরা বিশ্বাস করবে? আল্লাহ হাজা হাদিস বলছেন। হাজা বলে আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছেন। তারপরে 52 নম্বর সূরার 34 নম্বর আয়াতের মধ্যে ফালইয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও, এই হাদিসের মতন করে, এই কিতাবের এই হাদিসের মতন করে একটা হাদিসের কিতাব তোমরা নিয়ে আসো। ফাজারনি ওমাই ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম হাইসু লা ইয়ালামুন। আল্লাহ 68 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে যেটা বললেন, তারা যদি আমার হাদিসকে বিশ্বাস না করে, তাহলে হাদিস বলতে আল্লাহ এই কোরআনকেই বুঝিয়েছেন। আল্লাহ 45-6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অসংখ্য আয়াতের মধ্যে বলছেন আমরা হাদিস ব্যাপারে একটা করতে পারবো যে হাদিস কোনটা। তো এখন আমি জানি না তারা কোন হাদিসকে বোঝাচ্ছেন। যদি কোরআনের হাদিস বিশ্বাস না করেন, তাহলে আপনি কাফের বলতে কি আপনি মানুষের কাতারই পড়েন না। কেন? কোরআন যে বিশ্বাস করে না তাকে আল্লাহ মানুষ বলে নাই, তাকে আল্লাহ বলছে মৃত। আওয়ামান কানা মাইতা 6 নম্বর সূরা 122 নম্বর মানে 122 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন। আরও অসংখ্য আয়াতের মধ্যে বলছেন প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এটা 8 নম্বর সূরার 22-23 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। তো আমি এখানে যে হাদিসটা বলবো, তারা যেই হাদিসের কথা বলে যে এই হাদিস না মানলে কাফের, এখন আমি তাদেরকে আমার পক্ষ থেকে তাদের কিতাব থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তারা প্রমাণ করুক, তারা মানক এই হাদিস। কি হাদিস দেখুন আমি বলি, তারপর আমি কোরআনের আয়াতটা বলতেছি। মহান আল্লাহ কি বলছেন এখানে, এটা বলে আমি বলতেছি আপনাদেরকে। এই যে দেখেন কি বলছে 2 নম্বর সূরা আল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। এইখানে গেছে আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন আশহুরুম মা'লুমাতুন। হজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে, দিনে না। কিন্তু আমরা আজকে দিনে নিয়ে আসছি, 1 মাসে 30 দিনে নিয়ে আসছি। অত্রপর এখানে যেটা বলছে, অত্রপর ফামান ফারাদা ফি হিন্নাল হাজ্জা ফালা রফাসা ওলা ফুসুকা ওলা জিদালা ফিল হাজ্জি। কি বলছে দেখুন, অত্রপর এই মাসগুলোতে যে কেউ হজ করার মনস্থ করবে, মানে যে কেউ হজ করার কি করবে? মনস্থ করবে। স্থান তো পড়ে, আপনি মনস্থ করবেন কই? বাংলাদেশ থেকে হজে যাবেন, এনতি তো মনস্তর হয়। তো যে মনস্তর করবে ওইখানে না, কিন্তু মক্কা মদিনায় গিয়া না। যে হজ করার মনস্থ করবে, এরপরে আসছে অমা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহু
তা আল্লাহ কি বলছেন, তারা বা তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভোগ হারাম, স্ত্রী সম্ভোগ নিষেধ, অন্যায় আচরণ ঝগড়া বিবাদ বৈধ নয়, এবং তোমরা যে কোনো সৎ কাজই করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথেয় ব্যবস্থা করবে সঙ্গে নিবে, তবে মনে রেখো তাকওয়াই হলো উত্তম পাথেয় এবং ব্যবস্থা। যে জ্ঞানী সমাজ বা হে জ্ঞানী সমাজ, আমাকেই ভয় করো, আল্লাহকে একমাত্র ভয় করতে। তাহলে এখানে কি আসছে, যেই ব্যক্তি হজ করার মনস্থ করবে, কোথায় থেকে করতে হবে, ওইখানে গিয়ে না এখানে বাড়ি থেকে, সে যেন স্ত্রী সহবাস থেকে বিরত থাকে। তাহলে এখন আসুন প্রচলিত হাদিসটা আসেন, আল্লাহর হাদিস, এটা কিন্তু আল্লাহর হাদিস, আল্লাহর কথা। এটা 2 নম্বর সূরা আল বাকারার 197 নম্বর আয়াত। আর এখানে কি আসছে দেখুন, সুনান ইবনে মাজা হাদিস নং 2980, মানে 2980 নম্বর হাদিস, পরিচ্ছদ 19/41 1980, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা কেবল হজের নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম বাঁধলাম, আচ্ছা, এবং সাথে উমরার নিয়ত করিনি। ইহরাম বাঁধছে হজের নিয়তে, কিন্তু উমরার নিয়ত করিনি। জিলহজ মাসের 4 দিন অতিবাহিত হওয়ার পর, মানে জিলহজ মাসের 4 দিন অতিবাহিত হওয়ার পর আমরা মক্কায় উপনীত হলাম। আমরা বাইতুল্লাহ তাওয়াফ করলাম এবং সাফা মারওয়ার মাঝে সাই সমাপ্ত করলাম। বাইতুল্লাহ তাওয়াফ করে সাফা এবং মারওয়া যে সাই, এটা হলো তাওয়াফ করা, সাই শব্দ আসে নাই, যে কোরআন আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহরাম, যে আমরা যে ইহরাম করি, ইহরাম উমরার ইহরামে পরিণত করার নির্দেশ দেন। এবং এইখানে পয়েন্ট বি নোটেড, এবং স্ত্রীদের সঙ্গে মেলামেশার উপর অনুমতি দেন। স্ত্রীদের সাথে মেলামেশা করা যাবে এই মর্মে অনুমতি দেন। আমরা আরজ করলাম, আমাদের লজ্জাস্থান থেকে বীর্য নির্গত হওয়ার পরপরই আরাফাতের দিকে অগ্রসর হব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে সর্বাধিক সৎকর্মশীল ও সর্বাধিক সত্যবাদী। আমার সাথে কোরবানির পশু না থাকলে আমি ইহরাম হুলে ফেলতাম। আচ্ছা, সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, এই সুযোগ কি আমাদের এই বছরের জন্য, না চিরস্থায়ীভাবে এটা বলবৎ থাকবে, কার্যকর থাকবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বলেন, না, বরং চিরকালের জন্য। তাহলে আপনি হজের যে আনুষ্ঠানিকগুলি আছে, সাফা মারওয়া, তারপরে কাবাগর, মুজদালিফা, মিনা, আরাফা, এই কাজগুলি আল্লাহ মোটামুটি কোরআনে উল্লেখ করছেন। তাহলে এইখানে যে আবারও আমি আজ বলি, আল্লাহ বলছে হজের কয়েকটি মাস, নির্দিষ্ট মাস, হজের কয়েকটি নির্দিষ্ট মাস, এই কয়েকটি মাসের মধ্যে তারা কিন্তু এক মাসে নিয়ে আসছে, এইখানেও মানে না আল্লাহর কথা। দেন কোথাও তারা আল্লাহর কথা মানে না। তাহলে হজের কয়েকটি নির্দিষ্ট মাস, এই মাসের মধ্যে যারা হজ করার নিয়ত করবে, মনস্থ করবে, তাদের জন্য স্ত্রী সহবাস টোটালি হারাম। অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয়, এবং তোমরা যে কোনো সৎ কাজই করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথেয় ব্যবস্থা করবে, আর তাকওয়াই শ্রেষ্ঠ পাথেয়। যে জ্ঞানী সমাজ, হে জ্ঞানী সমাজ, আমাকে তোমরা ভয় করো। তাহলে আল্লাহর হাদিস কি, হজ করার
মনস্থ করার পরে আপনার জন্য কিছু কাজ বৈধ ছিল, এগুলি অবৈধ হয়ে যাবে। কিন্তু প্রচলিত হাদিস আমি কি পরে আপনাদেরকে শোনালাম, আপনারা তো ভালো করে শুনছেন। আবারও এই জন্য পড়ছি, আবারও বলি। সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 2980, পরিচ্ছেদ 19/41, একমহণ্ড হাদিস হয়েছে 2980। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কেবল হজের নিয়তে, তাহলে হজের নিয়ত করার পর স্ত্রী সহবাস অবৈধ হয়ে গেল, আর করা যাবে না, কোরআন বলছে। তারা কি বলছে দেখুন, নিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহরাম বাঁধলাম এবং সাথে উমরার নিয়ত করিনি। জিলহজ মাসের 4 দিন অতিবাহিত হওয়ার পর আমরা মক্কায় উপনীত হলাম, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করলাম, হজের নিয়তে বের হয়ে গেলেন। জিলহজ মাসের 3-4 তারিখে তারা কি করলেন, মক্কায় এসে উপনীত হলেন। এরপরে আসেরা বাইতুল্লাহ তারা তাওয়াফও করে ফেললেন। তারপরে তাওয়াফ করার পরে আল্লাহ কি বলছেন, তাওয়াফ করলাম এবং সাফা মারওয়ার মাঝে সাইও সমাপ্ত করলাম, সাফা মারওয়া সাই সমাপ্ত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইহরাম পরিণত করতে বললেন। সাফা মারওয়া করার পরে ইহরাম, মানে হজের যে ইহরাম, এটা উমরার ইহরামে পরিণত করার নির্দেশ দেন এবং স্ত্রীদের সাথে মেলামেশার অনুমতি দেন। আমরা আরজ করলাম, আমাদের লজ্জাস্থান থেকে বীর্য নির্গত হওয়ার পরপরই কি আরাফাতের দিকে অগ্রসর হব? মার যে এনে বীর্য নির্গত করছে, এখানে গোসল টোসলের কোনো নির্দেশ, এনে কোনো কিছু আসছে নাই, আমি জানি না পরে এগুলি করছে কিনা, আল্লাহ জানে। এনে তারা যেটা বলছে, এই অবস্থায় বীর্য নির্গত হওয়ার সাথে সাথে তারা আরাফাতের দিকে রওনা দিলেন। তো যারা বলছেন হাদিস না মানলে কাফের, তারা কি এই হাদিস মানবেন? আমি বিনয়ের সহিত বলবো, আপনারা এই হাদিস মানুন। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে সর্বাধিক সৎকর্মশীল ও সর্বাধিক সত্যবাদী। আমার সাথে কোরবানির পশু না থাকলে আমি ইহরাম খুলে ফেলতাম। সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, এই সুযোগ কি শুধু আমাদের জন্য না চিরস্থায়ী? সালামুন আলা মুহাম্মদ বললেন, ইহা চিরস্থায়ী। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা। আমি বলবো, এই সমস্ত কুচুক্রি মহল কোনোদিনও মুসলিম না, ওরা মুসলিমদের দুশমন। এদেরকে ভালো করে চিনুন। যারা বলে যে হাদিস না মানলে কাফের, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ বিদ্বেষী, সালামুন আলা বিদ্বেষী এবং মুনাফিক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।